প্রকাশ করে দাও আমি তোমাকে কি বলেছি। সেই কথাগুলো ব্যাসদেব প্রকাশ করে গেছেন, অর্জুন করতে পারেননি। অর্জুন সেটা প্রকাশ করতে পারেননি, নিজে ধারণ করেছিলেন যৎকিঞ্চিৎ। কিন্তু অর্জুনের ভিতরে একটা গুণ ছিল, সেটা ভগবান কৃষ্ণকে তিনি বিশ্বাস করতেন। গীতার 2য় অধ্যায় বলেছিলেন যে শিষ্যন্তে অহং সাধিমাং তাং প্রপন্নাম। আমি তাকে কিন্তু বলে নাই তুমি ভগবান, গীতার কোথাও কিন্তু এগুলো বলা নাই, তুমি পরম ব্রহ্ম কোথাও নাই, খুলে দেখবেন। বলছে শিষ্যন্তে অহং সাধিমাং তাং প্রপন্নাম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে, আমার গুরুদেব, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমরা একটু আগে কি বলেছি, গুরু ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম কি জানি আমরা? হ্যাঁ জানি, কিন্তু তথ্যটা বুঝিয়ে বলতে পারবো না, কারণ ব্রহ্মার বাবার নাম বিষ্ণু। হরে কৃষ্ণ। কি করে? ব্রহ্মার নাভিকমল থেকে যে পদ্ম ফুটেছিল সেখান থেকে বিষ্ণুর, সেখান থেকে ব্রহ্মার সৃষ্টি। তখন ব্রহ্মার বাবা হচ্ছে ভগবান নারায়ণ, তিনি সব, তিনি ব্যক্ত, তিনি অব্যক্ত, তিনি সবকিছু। এবং আরো ভয়ঙ্কর কিছু কথা গীতার মধ্যে এমন কিছু লুকায়িত আছে, বললাম তো যে আমি মাঝে মাঝে খুঁজি, হঠাৎ করে গোবিন্দর কৃপায় চোখে পড়ে যায়, এবং চোখে পড়ে না, বিবেকের সাথে লড়া দেয়। গীতার 14 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 3, 1 থেকে 7 পর্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো ওখানে বলা। ভয়ঙ্কর কিছু, যা নাকি আমরা কল্পনাও করতে পারবো না। আমরা ভাগবতে বসি, বলি তমেব মাতা চ তমেব পিতা, তমেব বন্ধু চ তমেব ভ্রাতা। আমরা এগুলা বলি, আসলে ভগবান নিজে এটা বলছেন, কিন্তু আমরা দেখি নাই। কোথায় লেখা আছে? গীতার 14তম অধ্যায় শ্লোক নাম্বার 3, সেখানে কি বলা আছে? কি বলেছেন? অর্জুন, কিসের মোহ তোমার? তোমার আপন বলতে তো কেউ নেই, যে আমার মা বাবা। অর্জুন চুপ, থামো। কিসের মা বাবা? পৃথিবীতে কেউ তোমার না, তুমিও কারণ না। আমি তোমাকে বলি, তুমি শোনো। শ্লোক নাম্বার 3 কি বলছে? মম যোনি মহৎ ব্রহ্ম। দেখবেন, খুলেন, কি লেখছে? মম যোনি। যোনি শব্দের অর্থ যেখান থেকে জীবের সৃষ্টি হয়, যে রাস্তা থেকে জীব সৃষ্টি হয় তাকে বলা হয় যোনি রাস্তা। ভগবান গোবিন্দ কি বলেছেন? মম যোনি, মানে আমার যোনি, মহৎ ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা আমার জননেন্দ্রিয়, এখানে আমি বীজ নিক্ষেপ করি আর সমস্ত কিছু সৃষ্টি হয়। অর্জুন, তুমি কি বুঝতে পেরেছো তোমার মাকে, বাবাকে? হরে কৃষ্ণ। কত গুরুত্বপূর্ণ। ভগবান গোবিন্দ হয়ে তুমি আমার সব, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তমেব মাতা চ তমেব পিতা। ভাগবতে বলি আমরা, কিন্তু এর মর্মার্থ আমরা জানি না, কোথার থেকে বলি। পরিষ্কার ভাবে শ্রী গোবিন্দ বলে গেলেন অর্জুনকে, অর্জুন তুমি প্রকাশ করে দাও আমি কে, প্রকাশ করো। কিন্তু তারপরেও অর্জুন কিন্তু বুঝতে পারেনি। কি করে বুঝবে? কারণ অর্জুন যে মায়াগ্রস্ত ছিল, অর্জুন যে জড়জগতে ছিল, অর্জুনের ভিতর তো মায়া ছিল। মম মায়া দোরাত মায়া বলেছিল অর্জুন, মায়া সংসারে থাকে, কিন্তু মায়া আমার থেকে দূরে থাকে। কিন্তু তোমাকে মায়া গ্রাস করে কেন জানো? কারণ তোমার ভিতরে কামনা বাসনা জর্জরিত, যার দরুন মায়া তোমাকে গ্রাস করে বসে, তাই মুক্ত হও। তাই ভগবান তো হাত বাড়িয়ে আমাদের ডাকেন, কিন্তু আমরা তো শুনি না। প্রতিনিয়ত ডাকছে তিনি আমাকে। কি বলে ডাকছে? ধরেন দাদা, আয়ে গো ছুটে আয় রে তোরা। কে ডাকছে? আমার গোবিন্দ হাত তুলে ডাকছে, এসো। যেথায় নাই কো মৃত্যু, নাই কো জরা, যেথা বাথা সে সুগন্ধ ভরা বাতা, সে সুগন্ধ ভরা চিরজস্বিনা নীলাকাশে, যেথা চির সুন্দর বসুন্ধরা, চিরজস্বিনা নীলাকাশে, মহা সিন্ধুর পারে থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে ডাকছে, আয়রে ছুটে আয়রে তোরা। কোন জায়গায় আসবি? যেখানে নেই মৃত্যু, নেই জরা, যেখানে
বাতাসে সুগন্ধ ভরা, যেখানে চির স্নিগ্ধ নীল আকাশে, ছুটে আয়, যেখানে গেলে আর মৃত্যু হবে না। কেন? ভূতের ব্যাগার মরিস খেতে, ভূতের বোঝা তুই বহিস মিছে, ওই দেখ সুধা সিন্ধু উতলিছে পূর্ণ ইন্দু পরাকাশে। ভূতের বোঝা ফেলে আয়রে চলে আয়, ছুটে আয় আমার কাছে, কারণ আমার কাছে আসলে মৃত্যু হবে না, জরাগ্রস্ত হবে না। কোথায়? বৈকুণ্ঠ ধাম। কি করলে যাওয়া যাবে? কোন কাজ করলে সেখানে যাওয়া যাবে? সেখানে একটা কাজ করলে যাওয়া যাবে, হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আবার গোবিন্দের হা কৃষ্ণ গোবিন্দ বলে নিজেকে তুলসী চিন্তা করে, গোবিন্দ হে তুলসী তোমার এত প্রিয়, গোবিন্দ আমি তুলসী সেজেছি, আমি তোমার চরণে আমাকে নিবেদন করে দিলাম, তুমি আমাকে গ্রহণ করো প্রভু। যেমন তুলসীকে তুমি ভালোবাসো, আমি নিজেকে তোমার চরণে নিবেদন করে দিলাম। পূজা পুষ্পাঞ্জলি কোনো কিছু প্রয়োজন নাই, নিজেকে নিবেদন করেন না কেন গোবিন্দর নামে? পারবো না। কেন পারবো না? কারণ আমি যে মায়াগ্রস্ত, আমার দ্বারা সম্ভব নয়। কারণ মায়া অন্ধকার, জ্ঞান হচ্ছে আলো। তাই মায়ার ঊর্ধ্বে না ওঠা পর্যন্ত, শুধু কর্তব্য মনে করে কর্ম না করা পর্যন্ত কখনো ওই গোবিন্দ সেই নায়িক মৃত্যু নায়িক যা, আমি সেখানে যেতে পারবো না। হরে কৃষ্ণ। আমরা সংসারে যেন থাকি মায়া মুক্ত হয়ে, কারণ মায়া আপনাকে অন্ধকার জগতে নিয়ে যাবে। শুধু কর্তব্য, আমি যতই মায়া করেন, একজন মানুষ যখন সে মৃত্যু পথে যাত্রী হয়, আমি যখন হব, তখন আমার জন্য মায়া করে কোনো লাভ হবে? কিচ্ছু করতে পারবেন না, কারণ আমার প্রাণটা আমার সাথে থাকবে না, বেরিয়ে চলে যাবে। মায়া করে লাভ কি? আমি তো চলেই যাব। তাহলে কি কর্তব্য? ওই সময় অসুস্থ ব্যক্তির জন্য যতটুকু সেবা শুশ্রূষা, ওই মুহূর্তে ওই ব্যক্তি যতটুকু করলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অতটুকুই করা কর্তব্য। শুধু কান্না করলেন, মায়া করলেন, তাতে কোনো লাভ হবে না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সৃষ্টি যাহা তাহা ধ্বংস উপলক্ষ করে ফেলছে। এখানে এটা ছিল না, এই স্থাপনাটা এখানে ছিল না, নতুন আপনারা করেছেন। ঠিক দেখবেন এটা চেঞ্জ হয়ে নতুন কিছু সৃষ্টি হবে। অর্থাৎ ধ্বংস হয়েছে, উপলক্ষ নতুন করে সৃজন হবে। মৃত্যু হয়েছে, নতুন করে জন্ম হবে। এই জন্ম মৃত্যু চক্রে আমরা যে ঘুরতে আসি কোটি কোটি বৎসর, কোটি কোটি জন্ম ধরে, উদ্ধারের রাস্তা কি? এক জন্ম হবে না। তবে ঘিওর আসতে গেলে যদি বড়টি আইসা থাকা যায়, ওখান থেকে ফুলহারা, আস্তে আস্তে ওখান থেকে ঘিউর ব্রিজে, তারপর আস্তে আস্তে বৃন্দাবন ধামে হয়তো গোবিন্দ আনতে পারে। এক জন্ম হবে না। তাই আমরা যেন সদা সর্বদাই হাতে কাজ করেন না কেন, অসুবিধা কি? গোবিন্দের নামটা মুখে করেন। তাই চম্পক ঋষি, তার এক পুত্র ছিল, তার নাম রত্নাকর দস্যু। দস্যু সে কি করে হলো? আমাদের সন্তান দস্যু কি করে হয়? অর্থাৎ আমাদের অবহেলা, অনাদর এবং সন্তানের প্রতি সঠিক পরিচর্যা না করার দরুন আপনার আমার পুত্র দস্যুতে পরিণত হয়। এবং মেন হচ্ছে মায়া, মেন হচ্ছে মায়া। আমার সন্তান ধমক দেবে, সে যদি অসন্তুষ্ট হয়। অর্থাৎ একটা মাটির পুতুল যখন আপনি তৈরি করেন, তখন দেখবেন ছোট পুতুলটাকে আপনি টিপে টিপে তার রূপের পরিবর্তন করতে পারবেন। কিন্তু যখন সেই পুতুলটা একটু শক্ত হয়ে শুকিয়ে যাবে, তখন সে ভেঙে যাবে, কিন্তু তার পরিবর্তন হবে না। তাই ছোটবেলা থেকে আমাদের সন্তানদের যেন আমরা সঠিক পথে পরিচালনার চেষ্টা করি। দেখবেন এখন ইদানিং এখন দেখেন 99% মায়েরা বাচ্চাকে একটু বিরক্ত করে দেখে মোবাইল দিয়ে খাওয়ানো শুরু করে দেয়। দেখেন সব মা মোবাইল ধরে, বাচ্চা মোবাইল দেখার মায় খাওয়ায়। পরিণতি কি হবে? পরিণতি কি হবে? পরশুদিন ক্লাস 4-এ উঠুক, একটু দৌড়াদৌড়ি শিখুক, তখন বলবে আমাকে টাচ মোবাইল কিনে দাও, তাও আইফোন দিতে হবো, লেখাপড়া বন্ধ করে দেবে। কারণ হেন দুর্গতি কেন হয়েছে? আমাদের দুর্বুদ্ধির দরুন। আমাদের এই দুর্বুদ্ধির দরুন আমাদের সন্তানেরা সামনের দিকে যেতে পারে না, মূর্খ হয়ে যাবে সামনে জাতি। জাতি মূর্খ হবে। দেখবেন অনেক সময় দেখবেন নেটে দেখেন, মা কোলে সন্তান ঝুলতেছে, মোবাইল টেপে, সন্তান নিচে মাটিতে পড়ে যায়। হরে কৃষ্ণ। এমন এক যন্ত্র আবিষ্কার করে দিছে বাঙালির না মানুষের কন্ট্রোল করার জন্য। যে বেটা এটা করছে সে বলছে আমার ভুল হয়ে গেছে, কারণ এরকম যে পরিস্থিতি হবে আমি জানতাম না। হরে কৃষ্ণ। তাই আজ সেই চম্পক ঋষির পুত্র মায়ের সোহাগে, মা
কষ্ট নেবেন না মনে। বাবা শাসন করে, মা যদি তাকে প্রশ্রয় দেয়। যদি পুত্রের গোপন কথা, লুকায়িত কথা যদি মা বাবার কাছে না বলে, সেই সন্তান মায়ের প্রশ্রয় পেয়ে নষ্ট হয়ে যায়। ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসুন সন্তানকে, চোখে তাকে গরমের উপর রাখবেন, তবেই সন্তান মানুষ হবে, নচেত সম্ভব না। এবং কুপথে বা যে কোনো অন্যায় করার সাথে সাথে বাবার কাছে সেই কথাটা বলতে হবে, কারণ আপনার থেকে বাবা কম ভালোবাসে না সন্তানকে। তাহলে কি হবে? বাবা একটা ব্যবস্থা নেবে, বাবা কোনো সন্তানকে মেরে ফেলবে না, সে তার মঙ্গল কামনা করবে এবং সঠিক পথে চালানোর চেষ্টা করবে।